আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো লাগবে। তো আজকে আমার পরিচয়টা দিয়ে নিই আগে। আমি আবুধাবিতে থাকি। আমার নাম আলিয়া। তো আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, তার জন্য ভিডিওটা করা। আশা করি সবাই ভালো লাগবে, সবাই দেখবেন। কথা কি জানেন? কথা আছে, মানুষ ভালোবাসে, দুইটা মনকে ভালোবাসে যখন একজন আরেকজনকে বুঝতে পারে, একজন আরেকজনকে সম্মান করতে পারে, একজন আরেকজনের কষ্ট বুঝতে পারে, সেখানেই মানুষ ভালোবাসতে জানে। ভালোবাসা এরকম একটা জিনিস, সবার প্রতি আসে না, আর যার প্রতি আসে তিনি ভালোবাসার মূল্যই দিতে পারে না। ভালোবাসা একটা নিয়ামত। অনেক অনেক মানুষ আছে ভালোবাসাকে খারাপ নজরে দেখে। খারাপ নজরে দেখার কোনো কারণ নাই। হ্যাঁ, আপনি ভালোবাসার নামে যদি খারাপই করেন তাহলে ওটা খারাপ। ভালোবাসে কিন্তু অনেক কিছু সফলতা করা যায়। ভালোবাসে অনেক কিছু হাসিল করা যায়। তাই আপনি এরকম মানুষকে ভালোবাসবেন যে আপনাকে ভালোবাসবে, আপনাকে নিয়ে চিন্তা করবে। আর একটা কথা কি জানেন? দেখেন, যে সত্যিকারই ভালোবাসে তে কিন্তু কখনো যতই ঝড় আসুক, যতই কিছু হোক, যতই জীবনে যত কিছু হোক, কখনো ছেড়ে যাবে না, আপনার সাথেই থাকবে, আপনার ছায়া হয়ে। ওটা ছেলে হোক আর মেয়ে হোক। আর যারা মন থেকে ভালোবাসতে পারে না, তারা কখনো ভালোবাসার মূল্যই দিতে পারে না। তারা বুঝতেই চায় না যে এই মানুষটাকে কেন আমি ছেড়ে দিলাম, কেন ছাড়বো। এটা কিন্তু টেনশনই করে না। যদি টেনশন করতো, ভাবতো, তাহলে কিন্তু এই কাজগুলি করতে পারে না। কেউ কাউকে ছেড়ে যাইতে পারে না। যাই হোক, আরেকটা কথা কি জানেন? এই দুনিয়াতে আপনি নিজেকে কখনো কারোর ভরসায় ছেড়ে দিবেন না। আপনি নিজের দায়িত্ব নিজে নেওয়ার চেষ্টা করবেন, নিজেকে নিজে ভালোবাসবেন। নিজের দায়িত্ব কারোর উপরে ছেড়ে দিবেন না। কেন জানেন? এই দুনিয়াতে সবাই স্বার্থ নিয়ে থাকে। কেউ কারোর প্রতি কেউ কারো ভালো করতে আসে না। দিন শেষে দেখা যায় যার যার স্বার্থ নিয়ে তেতেই থাকে। তাই বলি, নিজেকে নিজে ভালোবাসবেন, নিজের দায়িত্বটা নিজে নেবেন। এটাই সবচেয়ে বড় কাজ। তাহলে দেখবেন আপনার জীবনে কখনো কষ্ট দুঃখ আসবে না। কেন জানেন? আপনার মনকে আপনি বুঝাইতে পারবেন যে আমি আমার নিজের দায়িত্ব নিতে পারি, আমি আমাকে সুখে লাগতে পারি। কেউ আমাকে কষ্ট দিয়ে চলে যাক, কেউ আমার দায়িত্ব নেওক আর না নোক, কেউ আমার চিন্তা করুক আর না করুক, ওই কাজগুলি আপনার মাথায় আসবে। সেখন আপনার কোনো টেনশনই থাকবে না। তার জন্য বলি, ছেলে হন আর মেয়ে হন, নিজের দায়িত্বটা নিজেই নেবেন, নিজেকে নিজে ভালো লাগবেন, নিজের প্রতি নিজে যত্ন নেবেন। হ্যাঁ, আত্মীয়স্বজন, ছেলে সন্তান, মা বাপ, স্ত্রী সবাইকে দেখবেন, কিন্তু নিজের দায়িত্বটা নিজেই নেবেন। আমি আরেকবারও বলি, মেয়ে হন আর ছেলে হন। আমার কথাই বলি, আমার গল্পটাই বলি। আমি কারোর উপরে ভরসা থাকি না, কারোর উপরে আমার দায়িত্ব ছাড়েও দেই না। আমি আমার নিজের দায়িত্ব নেই, আমি আমার নিজেকে গুছাই নেই। হ্যাঁ, আমার জন্য যে যেটা করুক, সমস্যা নাই, আমি তাকে ধন্যবাদ জানাই। কিন্তু আমার নিজের দায়িত্বটা আমি নিজেই নিতে বেশি ভালোবাসি। কেন? আমি জানি আমার জীবনটা আমাকে কিভাবে গুছাইতে হবে, কিভাবে সুন্দর করতে হবে। আমার জীবনটা অন্যজনে সুন্দর করে দিবে না। তাই আমরা অনেক মেয়েরা আছি, নিজের জীবনটাকে নিজে এলোমেলো করে ফেলি। কেন জানেন? নিজের দায়িত্বটা নিজে নিতে চাই না।
অন্যজনের উপরে ছেড়ে দেই, তার জন্যে আমাদের জীবনটা নষ্ট হয়ে যায়। আপনার স্বামী হোক, স্বামীকে ইজ্জত করবেন, সম্মান করবেন, ভালোবাসবেন, স্বামীর সাথে হাত মিলিয়ে কাজ করবেন, নিজের দায়িত্বটা নিজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার জীবনটা অনেক সুখে যাবে। স্বামী আপনাকে দেখুক না দেখুক এটা হচ্ছে আলাদা কথা, যে যেতটুক করবে এতটুক ফল পাবে। আমাদেরকে কিন্তু আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছে কিছু পাওয়ার জন্য, জানেন, আমাদের থেকে কিছু পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছে। তাই আমাদেরকে বুদ্ধি দিছে, জ্ঞান দিছে আল্লাহ, তাই ওই বুদ্ধিগুলি আমরা এই দুনিয়াতে কাজে লাগাবো, নিজে ভালো থাকবো, সবাইকে ভালো লাগবো, আল্লাহকেও খুশিতে লাগবো, আল্লাহকেও খুশি লাগবো, নামাজ কালাম পড়বো, যতই কাজকাম করি না কেন আল্লাহর আবাদত করব, আল্লাহকে খুশি লাগবো। গুনাহ করলে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ মাফ করে দিবে, কেন আল্লাহ দয়াশীল। আমরা কত গুনাহ করি, কিন্তু আমরা চিন্তা করি না যে আল্লাহর কাছে যাইতে হবে, আমরা আল্লাহর থেকে মাপ চেয়ে নিতে হবে। তাই আপনি গুনাহ করলে সাথে সাথে তওবা করবেন, আল্লাহর কাছে মাপ চাবেন, ক্ষমা চাবেন, দেখবেন আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহর মনে অনেক দয়া আছে, মায়া আছে। আমি এখানে আবুধাবিতে থাকি আজকে অনেক বছর, কিন্তু আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি নিজেকে নিজে অনেক গুছাই নিছি, আত্মীয় স্বজনের জন্য অনেক কিছু করছি। আমি অনেক কষ্ট সহ্য করি, কিন্তু কাউকে বলি না, কেন জানেন? আমি জানি যে উপরে আল্লাহ একদিন আমাকে সফলতা দিবে ইনশাআল্লাহ। তার জন্য কারো কাছে দুঃখ বলবেন না, কারো কাছে নিজের কথা বলবেন না, একমাত্র আল্লাহর কাছে বলবেন, দেখবেন আপনার সব দুঃখ কষ্ট উনি একদিন আপনার থেকে সরাই দিবে। মানুষের কাছে বললে কি জানেন, আপনি আরও ছোট হবেন। তাই কারো কাছে কোনো কথা বলবেন না। হ্যাঁ, আপনার সুখের কথাগুলি বলবেন, আপনার সফলতার কথাগুলি মানুষকে বলবেন, শেয়ার করবেন, যেন আপনার থেকে উনি শিখতে পারে। তো সব ভালো থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে ফ্যামিলি আছেন সবাইকে ধন্যবাদ আমার মনের থেকে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা, আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।